একটি ঘন জঙ্গলের মাঝে একটি বড় গুহা ছিল। সেই গুহায় বাস করত এক বিশাল ও ভয়ঙ্কর সিংহ, যার নাম ছিল রাজা। রাজা সিংহ ছিল বনের রাজা, আর তার গর্জনে গোটা বন কেঁপে উঠত। প্রথমে রাজা নিজেই শিকার করত, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সে হয়ে উঠল অলস। ভাবলো প্রতিদিন শিকার করতে গিয়ে এত কষ্ট, যদি সবই স্বেচ্ছায় এসে খাবার হয়ে যায় তবে কেমন হয়। অতএব একদিন সে বনের সকল প্রাণীকে ডেকে ঘোষণা করলো, আজ থেকে প্রতিদিন এক প্রাণী গুহায় আসবে, আমি তাকে খাবো। যদি কেউ না আসে তবে আমি সবাইকেই খেয়ে ফেলবো। সব প্রাণীরা রাজি হতে বাধ্য হলো, কারণ রাজার রাগের পরিণতি সবাই জানতো। এরপর প্রতিদিন এক একজন প্রাণী গুহায় যেত এবং আর ফেরত আসতো না। এভাবেই অনেক দিন চলার পর একদিন পালা এলো ছোট্ট খরগোশের। সে ছিল খুব বুদ্ধিমান ও কৌশলী। খরগোশটি ভাবলো, এভাবে তো সব প্রাণী শেষ হয়ে যাবে, কিছু একটা করতে হবে। সে একটু দেরি করে গুহায় পৌঁছলো। রাজার তখন প্রচন্ড ক্ষুধা। সে গর্জন করে বলল, তুই এত দেরি করে এলি কেন? খরগোশ ভয়ে ভয়ে বলল, মহারাজ, আমি তো সময় মতো রওনা দিয়েছিলাম, কিন্তু পথে আরেকটা সিংহ এসে বলল সে এই বনের আসল রাজা, সে আমাকে আটকে রাখে। একথা শুনে রাজা সিংহ প্রচন্ড রেগে গেল। সে গর্জন করে উঠল। সে বলল, আমাকে তাকে দেখাতে নিয়ে চলো। খরগোশ তাকে নিয়ে গেল একটা পুরনো কুয়ার পাশে। সে বলল, ওই কুয়ার মধ্যে আছে সেই সিংহ। রাজা কুয়ার পানিতে ঝুঁকে দেখল তার নিজের প্রতিচ্ছবি, কিন্তু সে বুঝতে না পেরে ভাবলো এটা সেই জালিম সিংহ। তখন সে রেগে গর্জে কুয়ার মধ্যে ঝাঁপ দিল আর কখনোই উঠে এলো না। সব প্রাণী আনন্দে নাচলো, বনভূমি ফিরে পেল মুক্তি। এই গল্পের শিক্ষা, সাহস ও বুদ্ধিমত্তা থাকলে ছোটরাও বড় সমস্যার সমাধান করতে পারে।